নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি পোনা মাছের লেবু দিয়ে টক। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। দেখুন, পোনা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে 2 মিনিট রেখে দিয়েছি, তাহলে লবণ হলুদ ভালোভাবে মাছের মধ্যে মিশে যাবে। এই দেখুন, এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। কড়াই কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন, তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, তাহলে কড়ার মধ্যে মাছগুলো যখন ভাজার জন্য দেব তখন কিন্তু আর কড়াইয়ের নিচে লেগে যাবে না। এই দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম লবণ 1 চিমটে। তো আপনারাও কড়াইয়ের মধ্যে মাছ ভাজলে এইভাবে লবণ 1 চিমটে দিয়ে খুরপিটা দিয়ে একটু নাড়িয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। দেখুন, এখন এক এক করে পোনা মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পোনা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে এক পাশ ভালোভাবে লাল লাল ভেজে নিয়েছি, আর এই দেখুন আরেক পাশ আমি উল্টে নিলাম। আরেক পাশ ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, ভালোভাবে দুপাশ লাল লাল ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এক একটা মাছ আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এই দেখুন, এই মাছটা কিন্তু হয় না, এটা আবারও উল্টে দিয়ে একটু মাঝখানটাতে রেখে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে। এই দেখুন, যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর ওই মাছটা দেখুন, এগুলো তুলতে তুলতে ওই মাছটাও কিন্তু ভাজা হয়ে যাবে। মাছগুলো ছোট হতে পারে, কিন্তু ছোট চারাপোনা মাছ খেতে কিন্তু খুবই মিষ্টি হয় বড় মাছের থেকেও। বড় মাছ আমরা খেয়ে থাকি, কিন্তু কোনো স্বাদ নেই বড় মাছের। তো দেখুন, মাছগুলো তুলে নিয়েছি। এখন আবার ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি আমি গোটা জিরে 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা একটু লাল লাল ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে জিরে, সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এই দেখুন, দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তার আগে একটু লবণ, সামান্য একটু জল দিলাম। এই দেখুন, লাল লঙ্কা গুঁড়োটা দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এটা কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিলাম। জল দিয়ে একটু মশলাটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি মশলা ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। এই দেখুন, হালকা একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি আবারও পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পোনা মাছ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মাছগুলো ভালোভাবে ডুবিয়ে দিলাম। এখন আমি অর্ধেকটা লেবু নিয়েছি, এর অর্ধেকটা দেব। খুব বেশি লেবু দেব না, আপনারা যে যেমন টক খেতে চান সে কিন্তু ততটাই টক দেবেন। দেখুন, আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাহলে তৈরি হয়ে যাবে পোনা মাছের লেবু দিয়ে টক। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও।